ছাত্রদল মনে করছে ছাত্রদলের মধ্যে প্রচুর শিবির আছে, যার ফলে ছাত্রদল এখন এ বিষয়ে জরুরি সতর্ক বার্তা দিচ্ছে। ছাত্রদল বলছে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এখন ছাত্রদলের মধ্যে আর অনুপ্রবেশ করবে কে? শিবির। বিষয়টা আসলে কি, কেন তারা সতর্ক বার্তা দিচ্ছে? এটা ইন্টারেস্টিং আলাপ এবং আমাদের দর্শকদের আগ্রহের বিষয়। প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে দেখেন, অনুপ্রবেশের রাজনীতি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতি, সবচাইতে কঠিন রাজনীতি, রোমাঞ্চকর রাজনীতি। অনুপ্রবেশের রাজনীতি মানে গোয়েন্দাগিরি। গোয়েন্দাগিরি করা, গোয়েন্দা, এর চাইতে কোনো কঠিন কাজ নাই। এটা নয় থ্রিলার মুভি হতে পারে। শিবির অনুপ্রবেশের রাজনীতি করেছে জীবন বাঁচানোর জন্য। কেন করেছে এবং এখন এটা করা প্রয়োজন আছে কিনা আমি একটু ব্যাখ্যা করছি, তাহলে বুঝবেন। বিএনপি ছাত্রদলের লোকজনও আপনারা একটা চিন্তামুক্ত হবে। শিবিরের ছেলেরা যারা অনুপ্রবেশ করে অন্য দলে যায়, শিবিরের কিছু লাভ হলেও বা মৌলিক উদ্দেশ্য কিছুটা পূরণ হলেও এটা শিবিরের জন্য ডিজাস্টারাস। শিবির বিব্রত, এটাকে জানেন? যেমন ছাত্রলীগের মধ্যে যারা শিবির থেকে ঢুকেছে, এরা জামাতে ব্যাক করে নাই এবং জামাতও তাদের গ্রহণ করতে পারবে না, স্বাভাবিক। এবং তাদের যে আচার আচরণ, চরিত্র, মুআমালাত, মুআশারাত, ইবাদত, ইমানের যে লেভেল, সেটাও আওয়ামী মার্কা হয়ে গেছে। তারা অনেকে মদ খায়, আমি অনেককে চিনি নারীবাজি করে। মাদ্রাসা ছাত্র, শিবিরের সাবেক সাথী, নামাজ পড়তো, এখন জুমার নামাজও পড়েন, আমি চিনি এখনো। এবং 5 আগস্টের পর তারা অনেকে জামাতের সাথে যোগাযোগ করেছিলেন যে এখন আমরা কি করবো, এখন কি আমরা জামাত করব? তখন তাদের চেহারা দেখে, বাস্তবতা দেখে জামাত তাদেরকে বলছে যে না, তোমরা এখনো আওয়ামী লীগ করো, 5 আগস্টের পরও আওয়ামী লীগ করো। কারণ এদের যে অবস্থা, তাতে জামাতে ফিরিয়ে নেওয়ার মতো কায়দা নেই। তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া আওয়ামী লীগের ভিতর, এই এতটুকুই লাভ। যার ফলে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যেমন আওয়ামী লীগ তো পালিয়েছে এবং আওয়ামী লীগ পালানোর পরে আওয়ামী লীগের ভিতরে শিবির, ছাত্রলীগের ভিতরে শিবির নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই আওয়ামী লীগ পালানো বা নিষিদ্ধ অবস্থায় মোটামুটি যারা আওয়ামী লীগের হাল ধরছে, একটু কোনোভাবে আওয়ামী লীগকে একটু ধরে রাখার চেষ্টা করছে। এখন যারা করবে, যদি বাই চান্স আওয়ামী লীগ ফিরে আসে 15 বছর পর, তখন এরাই হবে আসল নেতা, ইতিহাসের পার্ট। এবং যারা এখন মোটামুটি দেশে, এমনকি বিদেশেও আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, তারা সাবেক শিবির। তাহলে বোঝা যায় যে আগামী 15-20 বছর পর যদি আওয়ামী লীগ ফিরে আসে বা নতুন কোনো ফর্মে আসে, তাহলে সে আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে সাবেক শিবির। কারণ এরা এখন এই দুঃসময়, জামাত বলেছে যে তোমাদের জামাতে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, বরং তোমরা আওয়ামী লীগ করো, ওইটি তোমাদের জন্য ভালো হবে, ওইটি করছে। তো এখন আসেন যে প্রথমে যেটা আমি বোঝাতে চেয়েছি আলোচনার মাধ্যমে, শিবির তার জনশক্তি হারায় এবং শিবিরের জন্য লজ্জার বিষয় যে শিবির তার একজন জনশক্তিকে ছাত্রলীগে ঢুকিয়েছে। সে পরে এমন হয়েছে যে শিবির ওই ধরনের লোক তৈরি করতে চায় না, শিবির আদর্শ মানুষ তৈরি করতে চায়। সে খারাপ মানুষ হয়ে গেছে। শিবির মূলত চায় যে শিবিরের টাচে থাকুক, নিয়মিত সাথী বৈঠকে আসবে, সদস্য বৈঠকে আসবে, রিপোর্ট রাখবে, ভালো মানুষ থাকবে। এর বাইরে ভালো মানুষ হওয়া সম্ভব না। সংগঠন ইনেকটিভ হয়ে গেলেই সে তার বিচ্যুতি হয়। এখন কেন শিবির অনুপ্রবেশের রাজনীতি করতে? বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য। মানে ক্যাম্পাসের বাস্তবতাটা ছিল এরকম, বিভিন্ন ক্যাম্পাসে। এটা শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। শিবির মানেই হত্যা করা জায়েজ। শিবির মানে শিবির ধরতে পারলেই সাপের মতো পিটিয়ে মারো। আর শিবির ধরতে না পারলেও কাউকে যদি সন্দেহ হয়, একটু নরম ভদ্র মাদ্রাসা ছাত্র, একেও চাইলেও তুমি শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারবা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম হত্যার ঘটনা করেছে, একদম মেরে ফেলেছে শিবির ট্যাগ দিয়ে। কোন রকম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হল শিক্ষার্থীরা যে কতটা আতঙ্কে থাকতো আমি দেখেছি, এটা আমার নিজের চোখে দেখা। আপনি একটু নামাজ পড়েন, ভালোভাবে ভদ্র ভাষায় সালাম দেন,
আপনি শিবির, আপনাকে হত্যা করতে পারে। আপনার পরিবারের কেউ ইসলামপন্থী যদি কোনোভাবে ছাত্রলীগের ছেলেরা খোঁজ পায়, আপনাকে সারা রাত সাপের মতো পিটিয়ে সকালে শাহবাগ থানায় দিয়ে আসবে। এবং এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজশ, এটা বৈধ ছিল, প্রশাসনের বৈধতা ছিল। আপনার সার্টিফিকেট বাতিল হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাতিল হওয়ার মতো অনেক ঘটনা ঘটেছে। কতটা নৃশংস নির্যাতন। এক্ষেত্রে শিবির যেহেতু দেখেছে যে না, বাঁচতে হলে ছাত্রলীগের মধ্যে যদি আমাদের কিছু লোক থাকে তাহলে উপকারটা কি? যেমন ছাত্রলীগ অমুক শিবিরকে এখন ধরতে যাবে, অমুকে শিবির করে সন্দেহ করেছে, অতএব তাকে ধরে আজকে সারা রাত পেটাতে হবে। এখন এই যে ছাত্রলীগের সিদ্ধান্ত, ওইটা যদি শিবিরের কেউ ছাত্রলীগের মধ্যে থেকে একটু জানতে পারে, সে একটা মেসেজ দিয়ে দিতে পারে বা আগে একটু জানিয়ে দিতে পারে, ওরা কিন্তু ধরতে যাচ্ছে, তাড়াতাড়ি ওখান থেকে সর, জাস্ট জীবন বাঁচানোর জন্য। ওই ছেলেটা হয়তো বা ছাত্রলীগের ভিতরে থাকা শিবিরের তথ্যের কারণে সারা রাত নৃশংস নির্যাতনের হাত থেকে রক্ষা পেত এই। এবং এক্ষেত্রে শিবির কিছুটা সফল। শিবির অথবা সাংবাদিকদের দ্রুত খবর দেয়, সাংবাদিকদের সামনে পিটাপিটি কম হয়, এর জন্য দ্রুত সাংবাদিক খবর দেয়া, শিবির ধরছে, সাংবাদিক চলে আসে, ছাত্রলীগের ভিতরে থাকা শিবির সেই বলে দিল। এভাবে জাস্ট জীবন বাঁচান, হাত পা ভাঙা থেকে রক্ষা করার জন্য এই কাজ করত। নইলে ছাত্রলীগের ভিতরে শিবিরের লোকজন যেহেতু কোনো লাভ নেই ভাই। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিও যদি হয় শিবিরে কেউ, এটা শিবিরের জন্য লজ্জার। শিবিরে তো অনুতপ্ত, কেন জানেন? শিবিরের জনশক্তিটা হারিয়েছে। শিবির যাকে সাথী সদস্য বানায় চিন্তা থাকে যে একজন আদর্শ মানুষ হবে, সারা জীবন পেশাগত জায়গায় যেখানেই যাক ইসলামের পথে থাকবে। যে ছেলেটা ছাত্রলীগের নেতা হয় শিবিরের হয়ে, ও ইসলামের পথে আসে না, বেসিক্যালি খুব কম, দুই একজন আসে। ওই যে বললাম 5 আগস্টের পরও এখন সাবেক শিবির অনেকে আওয়ামী লীগ করে, জামাত ধারণ করার মতো কোনো পরিস্থিতি দেখে না। তো এই কারণে শিবির অনুপ্রবেশে রাজনীতি করত, যেটা ছাত্র দলও করত। ছাত্র দলের ছেলেরা হলে থাকার জন্য, সিট পাওয়ার জন্য বা মায়ের থেকে বাঁচাতে, অবশ্য ছাত্র দলের ছেলেদেরকে বেশিরভাগ সময় বাঁচাতো শিবিরের ছেলেরা, যারা ছাত্রলীগের ছেলেরা মায়ের থেকে বাঁচাতো। এটা ছাত্রদল জানে, তারপরও এখন শিবিরকে গুপ্ত গুপ্ত বলে। এখন ছাত্র দলের মধ্যে শিবির ঢুকবে কোন দুঃখে ভাই? ছাত্রদল কি এখন শিবির নির্যাতন করার দক্ষতা সক্ষমতা রাখে? যদি এরকম হয় যে বিএনপি ক্ষমতা আসে, ক্ষমতা এসে ছাত্রদল আবার সে গেস্ট রুম নির্যাতনের কালচার চালু করলো, আবার শিবির সন্দেহে নির্যাতন, শিবির ধরতে পারলে মায়ের, এরকম পরিবেশ যদি ছাত্রদল তৈরি করে, তখন শিবির বাধ্য হয়ে আবার ছাত্রদলও তাদের লোক ঢুকাতে পারে। নইলে শিবির কেন আপনাদের মধ্যে লোক ঢুকে? আপনাদের মধ্যে কোন মধু আছে, কি আছে বলেন তো? কিচ্ছু না। অতএব অনুপ্রবেশ নিয়ে ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, ছাত্রদলের মধ্যে প্রচুর শিবির আছে, এটা আমি জানি। এটা কেন আছে, কিভাবে আছে, এই ব্যাখ্যাটা দিয়ে শেষ করছি। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে 1-1.5 বছর শিবির করার পরে একটু নতুন স্বপ্ন দেখে যে না, আমার একটু পাওয়ার দরকার। শিবির মানে তো আদর্শ চর্চা করা, দিনের পথে থাকা, না আমি একটু ক্ষমতা চাই, এরকম অনেকের মানসিক চিন্তার পরিবর্তন হয়। তারা কেউ কেউ নিজ উদ্যোগে ছাত্রলীগে যায়, কেউ ছাত্র ইউনিয়ন করে, বামপন্থায় যায়, কেউ ছাত্রদল করে। তা এরকম ক্ষমতার চিন্তা থেকে শিবির ছেড়ে, শিবিরের সাথে সম্পর্ক ছিন্ন করে অনেকে ছাত্র দলের নেতা হয়েছে। এটা আপনি নিষিদ্ধ করতে পারবেন না, বা এই জায়গায় আপনি বাধা দিতে পারবেন না। এই সংখ্যাটা প্রচুর, যে শিবিরে একসময় সাথী ছিল বা ইন্টারমিডিয়েট লেভেল সাথী ছিল, বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র দলের বড় নেতা। তামিল মিল্লাতে শিবির করতো, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র দলের বড় নেতা। এটা আপনি কোশ্চিনকালও বন্ধ করতে পারবেন না। এটা আরো একটা ব্যাখ্যা আছে। ছাত্র দলের মধ্যে 5-6টা গ্রুপ, প্রত্যেকটা ইউনিটে। ওই গ্রুপিং এর অনেক নেতা পিওর ছাত্রদল, সে শিবির কারণে, তারা শিবিরের কাছে অনেক সময় বলে যে ভাই, আপনাদের যদি ইনএক্টিভ কিছু লোকজন থাকে, যে সাথী বৈঠকে যায় না, ইনএক্টিভ, নতুন কোন রাজনৈতিক ধান্দা খুঁজছে, আমাদের কাছে দেন, আমরা বড় নেতা বানাই দিই। এরকম কালচার ছাত্র দলে আছে। এর মানে ছাত্র দলের আর একবার শিবিরের সাথী যে হয়, তার প্রতি সবার একটা আকর্ষণ থাকে যে এই ছেলে তো যোগ্য, এই ছেলে সামাজিক, এই ছেলে সাংগঠনিক দক্ষতা রাখে, এই ছেলে পারবে, এর মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। শিবির তাকে এটা তৈরি করে দিয়েছে।